এখন আমাদের সামনে সংক্ষিপ্ত ভাষায় বক্তব্য পেশ করার জন্য আমি সবাই অনুরোধ জানাচ্ছি অত্র মাদ্রাসার বাংলা বিভাগের নবাগত সম্মানিত প্রভাষক জনাব জাহাঙ্গীর আলম সাহেবকে আমি বক্তব্য পেশ করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরওয়া আইনুল উলুম দারুস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আলিকরিম বর্ষের ওরিয়েন্টেশন উপস্থিত অত্র প্রতিষ্ঠানের উদীয়মান এবং অধ্যক্ষ মহোদয়, উপস্থিত আছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় এবং উপস্থিত আছেন আমার সিনিয়র সহকর্মী এবং আমার সাথে উপস্থিত যাদের আজকে উদ্দেশ্য করে এই অনুষ্ঠানের আয়োজন, সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই কারণে আমরা যে বিষয়গুলো বলতে চাই, দেখা যাচ্ছে এখানে আমরা ম্যাক্সিমাম শিক্ষকরাই কিছু কমন কথা আমরা বলে থাকি। তো আমি এই কমন কথার বাইরে থেকে কিছু কথা তোমাদের বলবো, যেটা তোমাদের ভবিষ্যতের জন্য হয়তো বা ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। আচ্ছা, তার আগে একটু বলো যে তোমরা ইঁদুর এবং কচ্ছপের একটা গল্প আছে, যেটা আমরা ছোট থাকতেই শুনে আসছি বা পড়ে আসছি। এটা তোমরা এখানে একটু শুনছো বা জানো গল্পটা, একটু আলোচ করে আমাকে একটু দেখাবে। খরগোশ এবং কচ্ছপের যে গল্পটি আছে, খরগোশ এবং কচ্ছপের যে গল্প আছে না, এটাকে একটু জানো না, এটা একটু আলোচ করে আমাকে দেখাবে। এটা কি পড়ছো এই গল্পটা? আচ্ছা আচ্ছা, আমি তাহলে এই গল্পটা তোমাদের একটু বলি। আর আমার উদ্দেশ্যটা হলো এই গল্পের পরে পার্টগুলো যেটা তোমরা জানো না, যেটা তোমাদেরকে বলা হয় আসলে যে আমরা জানি খরগোশটা একটু বেশি দ্রুত দৌড়াতে পারে, তখন কচ্ছপটা খুব ধীরে গতিতে দৌড়ায়। তো একবার এই খরগোশ এবং কচ্ছপের একটা দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। তো স্টার্টিং পয়েন্ট থেকে যখন দৌড়ানো শুরু করা হয়, তখন দেখা যাচ্ছে দ্রুত খরগোশ অনেক দূর পর্যন্ত চলে যায়। পেছনে তাকিয়ে দেখে কচ্ছপকে দেখা যাচ্ছে, তার মানে সে অনেক দূরে। তখন সে ভাবে হয়তো বা কচ্ছপ আসতে আসতে অনেক সময় লাগবে, আমি এই সময়টাকে একটু রেস্ট নিই, তারপর ওকে যখন আবার দেখতে পাবো কাছাকাছি চলে আসবে, আবার তখন আমি দৌড়ানো শুরু করবো। তো রেস্ট নিতে এক পর্যায়ে খরগোশটা ঘুমিয়ে পড়ে। তখন দেখা যায় কচ্ছপ ওই খরগোশকে অতিক্রম করে তাদের ডেস্টিনেশন পৌঁছে যায় এবং ফাইনালি কচ্ছপ কিন্তু উইন হয়ে যায়। এটা হলো গল্পের প্রথম গল্পটি, যেটা তোমাদেরকে জানানো হয় বা শেখানো হয়, তাই না? আচ্ছা, এই গল্পটা কেন তোমাদেরকে বলা হয় বলতে পারো তো? যে তাহলে কি আমরা ওই কচ্ছপের মতো বিপরীতে দৌড়াবো, নাকি খরগোশের মতো আমরা ঘুমিয়ে পড়বো না? আসলে এই যে গল্পটি বলা হয়, এই গল্পটা আরো 3টা পার্ট আছে, যে 3টা পার্ট তোমাদেরকে কখনোই বলা হয় না। এই 3টা পার্ট তোমাদেরকে আজকে আমি বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা প্রথমবারে যেটা দেখলাম যে খরগোশ হেরে গেল কচ্ছপের কাছে। ওইখান থেকে যখন খরগোশ পরাজিত হলো, তখন খরগোশ আবার কচ্ছপকে এসে প্রস্তাব দিল যে আচ্ছা, আমি পরাজিত হয়েছি, তো চলো আমরা আবার এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। খরগোশের মাথায় কিন্তু সেটা আছে যে আমি গতবার যে ভুলটা করেছি, এই ভুলটা আর করবো। তো কখনো দেখা যায় যে তারা আবার দৌড় প্রতিযোগিতা শুরু করে এবং খরগোশটা ওই ভুল আর করে না, যেটা আগে করেছিল। সে প্রতি ভুল তার লোকে পৌঁছে যায় এবং ফাইনালি উইন হয়ে যায়। তো যখন কচ্ছপ হেরে গেল, তখন কচ্ছপ দেখলো যে না, আমি হেরেছি, তার মানে এটা আমার একটা আত্মসম্মানের ব্যাপার আছে, যেখানে আমি আগে জিতেছিলাম, এবার হেরেছি। তখন এই কচ্ছপ একটু প্ল্যানটা চেঞ্জ করে, অর্থাৎ খরগোশকে আবার প্রস্তাব দেয়, কিন্তু এবার বলে যে রোডটা, অর্থাৎ যে রোডটা তারা দৌড় প্রতিযোগিতা করবে, সেই পথটা সে চেঞ্জ করে দেয়। তখন খরগোশ দেখে যে পথ যত চেঞ্জ করতে আমরা আমার লক্ষ্যে পৌঁছাতেই পারবো। সুতরাং আমার এখানে রাজির আবার কিছু নাই। তো রাজি ভাই যায়, আবার দৌড় শুরু হয়। ঘটনা বলি, অর্থাৎ প্রথম ঘটনার পরে 3 নম্বর থাকে। তো নির্দিষ্ট পয়েন্টে যখন দৌড় শুরু করলো, দেখা গেল কিছু দূর যাওয়ার পরে খরগোশ অনেক আগায় গেছে। খরগোশ তো অনেক স্পিডে চলে গেছে। তো যাওয়ার পরে হঠাৎ করে দেখলো যে তার যে রোডটা দেওয়া হয়েছে, সে রোডের সামনে একটা নদী। তো নদীটা পার হয়ে ওপাশ থেকে আবার আমাদেরকে তাকে দৌড়ানো শুরু করতে হবে। তো সে যেটা করলো যে সে তো আসলে নদী পার হতে পারবে না, ওখানে দাঁড়িয়ে থাকে, কোনোভাবে পার হতে পারছে না। এদিকে কচ্ছপ খুব ধীরে ধীরে এসে রিল্যাক্সে সেই নদীটা
পার হয়ে তার গন্তব্যে চলে গেল। দেখা যাচ্ছে এখানে খরগোশটা কিন্তু হেরে গেল এবং কচ্ছপটা জিতে গেল। তো এটা হলো পার্ট 3। আর সর্বশেষ যে গল্পটি আছে অর্থাৎ এটার আরো একটা পার্ট আছে, সেটা হলো এই যখন খরগোশ আবার পরাজিত হলো এবং কচ্ছপ জিতে গেল, তখন খরগোশ আমার কাছে ফেরার পরে কচ্ছপকে অফার করলো যে ঠিক আছে আমরা এই পথে আমরা আবার গোল প্রতিযোগিতা করব, তবে এবার একটু ভিন্ন ভাবে। তো সেটা কিভাবে? তো তারা যখন গোল প্রতিযোগিতা শুরু করলো, দেখা গেল যে খরগোশ কচ্ছপকে বলছে আচ্ছা তুমি আমার পিঠে উঠো। তো খরগোশ সেটা থেকে তো দ্রুততার সহিত সেই নদীর মধ্যে গেল। যাওয়ার পরে খরগোশ কচ্ছপটাকে থেকে নামিয়ে দিল। তখন কচ্ছপকে বললো আচ্ছা এবার তুমি আমাকে কাঁধে নিয়ে এই নদীকে পার করো। তো কচ্ছপ দেখলো যে ঠিক আছে, যেহেতু শুরু থেকে তাকে এনে দিচ্ছে, সেই নদীটা পার করে দিল এবং দেখা গেল দুজনেই একই সময়ে তাদের গন্তব্যে পৌঁছে গেল। এখন এখানে পরাজিত কে হলো এবং জয়ী কে হলো? আসলে কিন্তু দুজনেই জয়ী হলো, কারণ তারা দুজনেই কিন্তু একই সাথে চলে গেল। কিন্তু মজার ব্যাপারটা হলো এই যে তারা আগে যে গোল প্রতিযোগিতা করেছিল, যে সময়টা তাদের লেগেছিল তাদের সাথে অনেক কম সময়ে ওরা এই নির্দিষ্ট পথে অতিক্রম করছে। আর এই গল্পের বড় স্টোরি হলো এই যে আমরা এখানে তোমরা যারা আছো, তোমরা তোমাদের সাথে যারা আছে, তোমাদের সহপাঠী যারা আছে, তাদেরকে কখনো প্রতিপক্ষ না ভেবে যদি তাদেরকে সহায়তা করে এবং তুমিও তাদের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা করে তোমরা এই আগামী 2টা বছর আগামী বছর 2 বছরটা শেষ করতে পারো, তাহলে দেখবা তোমাদের পরের জীবনে অর্থাৎ ভার্সিটি লাইফটা তোমাদের অনেক ব্রাইট হবে। অর্থাৎ আমাদের মধ্যে একটা বলা যায় যে বিকৃত একটা মানসিক মানসিকতা আছে, সেটা হলো প্রতিযোগিতা। আমরা অনেক সময় বলি যে আমার ছেলে এটা করছে তো তুমি কি করছো, বা অমুকের ছেলে অমুকের মেয়ে এটা করতে পারছে তুমি কেন করতে পারো না। এই ধরনের যে প্রতিযোগিতার যে বিকৃত মানসিকতা, এটা আমরা পরিহার করবো এবং তোমরা এখানে যারা আছো আগামী 2টা বছর প্রত্যেকেই একে অপরের প্রতিযোগিতা, একে অপরের প্রতিযোগী হয়ে না, একে অপরের সহযোগী হয়ে তোমরা পার করবে। এবং আমি মনে করি যদি তোমরা সেটা করতে পারো তবে তোমরা হবে এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ ভালো রেজাল্ট, ভালো রেজাল্ট দাঁড়িয়ে ঠিক আছে। তো এই কথাটা বলে মোটামুটি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।